একটা নতুন ধরনের গ্রিন এনার্জির উৎস, যেখানে একটা ভবন স্বয়ংক্রিয়ভাবে বায়ু থেকে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে পারে। এই বস্তুটি বায়ুস্রোত নিয়ন্ত্রণ করে এবং এর গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। চলুন আমরা শক্তি উৎপন্ন করার মৌলিক এবং প্রয়োজনীয় উপাদানগুলি দেখে ফেলি। 1. বায়ুপ্রবাহ, 2. স্থির অক্ষ, 3. রোটর, 4. অ্যারোডাইনামিক শিল্ড, 5. ভবন, 6. প্রতি 3 তলায় ফ্রেম, 7. জেনারেটর। এখন আমরা পর্যায়ক্রমে ভবনটিকে একত্রিত করব। ভার্টিক্যাল উইন্ড ফার্ম রোটেশন বায়ুপ্রবাহ দ্বারা তৈরি হয়। অ্যারোডাইনামিক শিল্ড উইন্ড ফার্মের ঘূর্ণনের উপর বায়ুপ্রবাহের নেতিবাচক প্রভাবকে প্রতিহত করে এবং নয়েজ এক্সপোজার দূর করে। অ্যারোডাইনামিক শিল্ডগুলি ঘূর্ণন বৃত্তের স্পর্শক বায়ুপ্রবাহকে সঠিক নির্দেশনা দেয়, যা উইন্ড ফার্মের কার্যকারিতাকে বাড়িয়ে তোলে। এটা তথাকথিত লেভারেজ ইফেক্ট। এর কার্যক্ষমতা বায়ুপ্রবাহের দিকের উপর নির্ভর করে না। বায়ুপ্রবাহের ঘনত্ব একটা ফুলের আকারে সুবিন্যস্ত কাঠামো দ্বারা তৈরি করা হয়, যা একটা ভবনের রূপ দেয় এবং ইনস্টলেশনের পুরো কাঠামোকে একটা স্থাপত্যের রূপ দেয়। যেখানে ব্যবহার করতে পারবেন আবাসিক ভবনে, কমার্শিয়াল ভবনে এবং ভার্টিক্যাল হাইড্রোপনিক ফার্মে। চলুন ক্লাসিক উইন্ড ফার্মের তুলনায় ওয়েটার প্রযুক্তির সুবিধার দিকে নজর দেওয়া যাক। ওয়েটার ভবন এক্সিস্টিং ভবন এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিরাপত্তা। ওয়েটার প্রকল্প লো স্পিড ডিজাইন নিশ্চিত করে, যেখানে কোনো নয়েজ বা ইনফ্রাসাউন্ড নেই। চার মিটার পার সেকেন্ড বেগে বাতাসের শক্তি উৎপন্ন করা যায়। সম্ভাব্য ভবনের উচ্চতা 190 মিটারের বেশি। বিভিন্ন ধরনের এনার্জি স্টোরেজ হারভেস্টারগুলোকে একীভূত করা সম্ভব না। বায়ুপ্রবাহগুলোকে একীভূত করা সম্ভব না, যা ক্লাসিক উইন্ড ফার্মগুলোর বিপরীত। ব্লেডের এরিয়া যত বেশি হবে তত বেশি শক্তি। ব্লেডগুলির ঘূর্ণন বৃত্তের স্পর্শক রেখায় বায়ুপ্রবাহের দিক নির্দেশনা দক্ষতা বৃদ্ধি করে। বায়ুপ্রবাহ যে কোনো দিক থেকেই কর্মদক্ষ। ঘূর্ণনের গতি 4 থেকে 7 আরপিএম। এখানে কোনো কম্পন নেই। শিল্পশক্তি ভবিষ্যতের জন্য একটি পদক্ষেপ নিতে প্রস্তুত। এই বিবৃতি দিয়ে টেকনোপ্রম নামক আন্তর্জাতিক ফোরামের বিশেষজ্ঞরা আলোচনা শুরু করেছিলেন। ডেনিস টিয়াগলিন উদ্ভাবক। একটি সদৃশ উদাহরণ আছে পার্ল রিভার টাওয়ার ভবন। এটি নিজের 10% শক্তি সরবরাহ করে এবং আমাদের ভবন নিজের জন্য সম্পূর্ণরূপে এটি সরবরাহ করবে। গেনাডি টোম্যানিক, প্রফেসর, ডক্টর অফ আর্কিটেকচার। আমি মনে করি এটা আপনার জন্য একটা দুর্দান্ত সুযোগ। এটাকে বিকশিত করতে হবে। এটা একটা সম্ভাবনাময় খাত। আমি মনে করি আপনি অবশ্যই সেই বিশেষজ্ঞদের কাছ থেকে সমর্থন পাবেন যারা বুঝতে পারেন এটা কি এবং ভবিষ্যতে আরবান প্ল্যানিং, আর্কিটেকচার, এনার্জি সাপ্লাই এবং আধুনিক সময়ের বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে এটা কি প্রভাব রাখতে পারে। তাই আমি আপনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। ভ্যাসিলি ফেমিন
Doctor of Physical and Mathematical Sciences, Academician of Russian Academy of Sciences। এটা প্রাথমিক ধারণা, তবে দুর্দান্ত। বাতাসকে ভেতরের দিকে সরানো, অর্থাৎ এই ভবনের চারপাশে বাতাস প্রবাহিত হচ্ছে। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দুপাশ থেকে বাতাস এসে সেখানে উইন্ড টারবাইনে যায় আর ঘূর্ণন মেশিনে প্রেরণ করে, এরপর শক্তি উৎপন্ন হয়। অক্ষটি স্থির আর উইন্ড টারবাইনগুলো স্বাধীন। আপনি একটি নতুন বাস্তবতার মধ্যে ছুটে যাচ্ছেন। আমি সবসময় আকর্ষণীয় প্রকল্পের আলোচনা উপভোগ করি। আপনি অবশ্যই এটা চালু রাখুন। ভ্লাদিমির ফোর্টভ, প্রেসিডেন্ট অফ দ্য একাডেমি অফ সায়েন্সেস। এই ধরনের বিল্ডিং এটা বেশ সাধারণ হওয়া উচিত, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ায়, দুবাই এবং এমনকি এখানে মস্কো সিটি এলাকায়। তাই কাজ করার জন্য প্রস্তুত থাকুন। শক্তির উৎস। দ্বিতীয় কথা হলো, এটা সবাইকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন এর ব্যবসা খুব প্রযুক্তিগত হয়ে উঠছে। সামনে এগিয়ে যান। ডেনিস টিয়াগলিন প্রকল্পের লেখক। আমি নিশ্চিত এই প্রযুক্তিটি এমনভাবে ব্যবহার করা হবে যেমন আজকাল মানুষ লিফট ব্যবহার করছে। আমাদের স্টার্টআপে বিনিয়োগ করুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের আর নির্মাণ সংস্থার অফিসে শেয়ার করুন। ক্রমবর্ধমান শহুরে জনসংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি। এই প্রযুক্তির বিস্তার আমাদের পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখবে। আমাদের প্রকল্পে বিনিয়োগ করুন। এটি আমাদের জীবনে প্রযুক্তির পরিবর্তনকে ত্বরান্বিত করবে।